চিকিৎসা শাস্ত্রে উচ্চশিক্ষা নিতে বিদেশি শিক্ষার্থীরা ক্রমেই ঝুঁকছেন বাংলাদেশের দিকে। নানা রোগে আক্রান্ত বিপুল সংখ্যক রোগীকে সেবাদানের পাশাপাশি হাতে কলমে কাজ শেখার সুযোগ থাকায় বাংলাদেশের প্রতি তাদের এই আকর্ষণ। এম এ নাসের জানাচ্ছেন বিস্তারিত। সাধারণের ধারণা কেবল বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে বিদেশে পাড়ি জমান, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে বাংলাদেশেও আসেন প্রতি বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এদের অনেকেই ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজেও। এটা অনেক ভালো কলেজ, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। রাশিয়া অথবা আরো অন্যান্য দেশের মেডিকেল কলেজের থেকে আরো অনেক বেটার, এবং এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং একটা কলেজ, সো এবং এটা লেস এক্সপেন্সিভ। 5 বছরে MBBS ডিগ্রি শেষ হয়ে যায়, whereas in America it takes 13 years to finish to get your medical degree. তারা মনে করেন এদেশের শিক্ষকরা ক্লাসে আন্তরিকতার সাথে শিক্ষা দেন, যা খুব কম দেশে রয়েছে। আমাদের নিজেরাই শিখতে হয় না, বরঞ্চ টিচাররাও আমাদেরকে আরো পার্সোনালি অ্যাটেনশন দেয়। ডিএমসিতে মেডিকেল ইকুইপমেন্টগুলো যেগুলো আছে সেগুলো আরো অনেক ভালো এবং আপডেটেড। বিভিন্ন রকমের পেশেন্টস থাকে, whereas USA তে গেলে এত ভ্যারাইটি অফ পেশেন্টস থাকে না, সো we get exposed to a lot of different diseases. এদের অনেকেরই শেষ পর্যন্ত বাংলাদেশে থেকে যাওয়ার আগ্রহ রয়েছে। ঢাকা মেডিকেল কলেজের K62 ব্যাচের কাশ্মীরি নাদিন নাজিব তেমনই একজন। মেধাবী, দুটি প্রফেশনাল পরীক্ষাতে স্ট্যান্ড করা নাদিন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগে অনারারি মেডিকেল অফিসার হিসেবে FCPS করছেন। সবার এখানে এত হেল্পফুল, মানে এই লেভেল থেকে প্রফেসর লেভেল পর্যন্ত যার কাছ থেকে আমরা হেল্প চেয়েছি সবসময় ওরা হেল্প করতে আগ্রহী। বাংলাদেশে এসে খুবই কমফোর্টেবল লাগছে। পড়াশোনার পাশাপাশি এইসব শিক্ষার্থীর অনেকেই এরই মধ্যে এদেশের সুস্থ সংস্কৃতিকে পছন্দ করতে শুরু করেছেন। I like cultural activity like Fagun, Pohila Boishakh, Pohila Fagun, Eid. 2006-07 সেশনে ঢাকা মেডিকেল কলেজে যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া ও সুইডেন সহ বিভিন্ন দেশের 6 জন, 2007-08 সেশনে 8 জন, 2008-09 সেশনে 9 জন, 2009-10 সেশনে 20 জন এবং 2010-11 সেশনে 32 জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের এই সাফল্য ধরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদ। আমাদের লাইব্রেরি এক্সটেনশন করা, রিডিং রুম এক্সটেনশন করা, পরীক্ষার হল বাড়ানো, টিউটর ক্লাসগুলি বাড়ানো, একাডেমিক বিল্ডিং করা এবং শিক্ষকের পদ সৃষ্টি করা এবং বিভিন্ন বিভাগে সাব স্পেশালিটির পদ সৃষ্টি করা, বিভাগগুলি খোলা, এগুলো বাস্তবায়নের পর্যায়ে আছে। আমি মনে করি অদূর ভবিষ্যতে এবং ক্রমান্বয়ে এটা আরও উন্নতির দিকে যাবে। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের এই সুনাম আগামী দিনগুলোতে দেশে দেশে ছড়িয়ে পড়বে, এমনটাই আশা করেন সবাই। এম এ নাসের, দিগন্ত টেলিভিশন, ঢাকা।